আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকেই আপনারা আমাদের কাছ থেকে ওয়াশিং মেশিন কেনেন, কিন্তু ওয়াশিং মেশিন কীভাবে অপারেটিং করতে হয় সেটা আপনারা জানেন না। তো যারা ওয়াশিং মেশিন অপারেটিং করতে না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর তুমি এদিকে আসো। প্রথমে কী করতে হবে, এই যে ওয়াশিং মেশিন, এটা হচ্ছে ওয়াটার পানির লাইন, এটা আপনার কলের সাথে লাগাই দিবেন। কলের যেখান থেকে টেপ থাকে না ওইটার সাথে এটা লাগাইতে হবে। আর এই যে পানির লাইনটা আছে না, এটাকে আপনারা ড্রেনের ভিতরে দিয়ে দিবেন। এটা তো উঁচা নিচে হয় কোনো সমস্যা নাই যদি টপ লোডে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে, কারণ এটার ভিতরে পাম্প মোটর আছে। পানি যত উপরেই হোক না কেন এটার ওই যে উপর থেকে নিয়ে ফালাই দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ওই যে ওয়াশিং মেশিনগুলো এগুলো আবার এটা হবে না, এটা একটা স্লোপ থাকা লাগবে, কারণ পানি সবসময় নিচের দিকে প্রবাহিত হয়। আর এই ওয়াশিং মেশিন ক্ষেত্রে নিচ উঁচা নেই, এটার ভিতরে পাম্প মোটর আছে। এটা আপনারা এই পাইপের মাধ্যমে পানি একদম উপরে দিয়ে দেন, ঠেলে বের করে দিবে। আচ্ছা, এখন কীভাবে চালাবেন সেটা আমি দেখাই। প্রথমে আপনারা এগুলো সম্পূর্ণ ডিজিটাল এবং অটো। আপনারা কী করবেন, পাওয়ার লাইনটা অন করবেন। পাওয়ার, এই দেখো যে পাওয়ার চলে আসছে। পাওয়ার আসার পরে কী করবেন, এই যে এইটা ঘুরাবেন। একটু পিছিয়ে যাও তুমি। এখানে কটন লেখা আছে, সব লেখা আছে আপনি যেই কাপড়গুলো ওয়াশ করবেন। তবে আমাদের বাংলাদেশে সচরাচর ব্যবহার হয় কুইক ওয়াশ, যেটা মানে তাড়াতাড়ি যেটা ওয়াশ হয়। সেক্ষেত্রে আপনি এটা ঘুরাবেন, দেখবেন আমি হাত দিয়ে এটা ঘুরাবো আর এখানে টাইমটা চেঞ্জ হবে। দেখেন কটনে যদি দেই, এই ওয়াশিং মেশিনটা চলবে 2 ঘন্টার উপরে। 2 ঘন্টা এখানে চলবে এবং পানি আসবে এবং যাবে তা নিয়ে প্রায় আরও আধা ঘন্টা বাড়বে। সেক্ষেত্রে প্রায় 2.5 ঘন্টার উপরে এই ওয়াশিং মেশিনটা চলবে যদি আপনি কটনে দেন। আসলে এটা অনেকে নিয়ে এই যে কটনে দিয়ে চালায়, পরে বুঝে না আর বারবার ফোন দেয়, ভাই ওয়াশিং মেশিন সেই চালু করলাম তো সকালে এখনও শেষ হইতেছে না। কিন্তু শেষ হবে কীভাবে, সে দিচ্ছে কটনে, এখানে 2 ঘন্টা পানি আসবে যাবে তা নিয়ে অনেক সময় লাগবে। আবার অনেকের পানির প্রেশার কম থাকে, তাদের কিন্তু পানি আসতে সময় লাগবে, যাইতে সময় লাগবে, তাতে প্রায় 3 ঘন্টাও লাগতে পারে। তো সবথেকে কম টাইমে যে ওয়াশটা, এটাই আমাদের বাংলাদেশে সবথেকে বেশি দরকার। সেটা হচ্ছে যে আপনারা যদি এইখানে কোথাও কুইক ওয়াশ লেখা থাকে ওইখানে দিবেন, অথবা এইটা আছে যাইয়া ডেলি ওয়াশ, এই যে ডেলি ওয়াশ লেখা আছে দেখেন। আমি এই যে এখানে দিয়েছিলাম 2.5 ঘন্টা, এরপর এখানে দিছি, এখানে আসছে কত 1 ঘন্টা 35 মিনিট। তারপর এখানে আছে 1 ঘন্টা 7 মিনিট, এটা আছে 1 ঘন্টা 30 মিনিট। তারপর আসে এখানে আছে 1 ঘন্টা 13 মিনিট। দেখেন এই যে ডেলি ওয়াশে আসছি, এখন আসছে মাত্র 56 মিনিট। এই 56 মিনিট এইটা চলবে। এর থেকেও কম আছে, সেটা যেতে হবে এখানে শো করবে। দেখবেন আমি ঘুরাবো আর শো করবে। দেখেন এটা আছে তাই আপনার 1 ঘন্টা 44 মিনিট। এখানে এটা রিং এবং স্পিন, এটা মানে পানি আসবে, কাপড়টা করে আবার স্পিন করে দেবে, রিং এবং স্পিন। আর এইখানে শুধু স্পিন। যারা কাপড় মনে করেন বাহিরে ধুবেন, বাহিরে ধোয়ার পরে আপনারা এটা শুকাবেন, এইটার ভিতরে দিয়ে এটার ভিতরে কাপড় দিয়ে শুধু স্পিন করবেন, তাদের জন্য এই অপশনটা। দেখা যায় আপনি একটা কম্বল ধুইছেন, বাহিরে আপনি কম্বল তো এটা দিয়ে ওয়াশ হবে না, কারণ কম্বল অনেক বড়। আপনি বাহিরে কম্বল ধুইয়া ওইটা কী করবেন, এইটার ভিতরে ঢুকাই দিবেন, এইটার ভিতরে ঢুকাই দিয়ে চাইপে ঢুকাই দেবেন, কারণ কম্বল তো অনেক বড়। চাইপে ঢুকাই দেওয়ার পর আপনি যে স্পিনে দিয়ে দেবেন, এর একদম সমস্ত পানি একদম চিপটাই ফেলাই দেবে। তারপর দেখবেন কম্বলটা বের করবেন, দেখবেন হালকা হয়ে গেছে। তারপর বাইরে নিয়ে আপনারা লাইরে দিবেন, বেশিক্ষণ সময় লাগবে না। এরপর দেখেন ওই যে কথাটা বললাম, আরও কম ওয়াশ আছে। দেখেন এই যে এখানে উল হয়েছে, দেখেন এইখানে দিচ্ছে, এখানে আছে মাত্র 30 মিনিট। 30 মিনিট মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে ওয়াশ। এটা যারা নর্মাল কাপড় চোপড় দেখা যায় বেশি একটা ময়লা হয় না, তাদের জন্য এইটা। তারপরে যে উলের কাপড় চোপড় দিলে আপনার 45 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি বলবো সবাই আপনারা এই যে ডেলি ওয়াশ আছে না, এইটা ইউজ করবেন, তাহলে আপনার 54 মিনিটের ভিতরে 56 মিনিটের ভিতরে সব প্রোগ্রাম সব কিছু শেষ হয়ে যাবে। 56 মিনিট এটা চলবে, কিন্তু পানি নেওয়া সারা মিলে প্রায় আরও আধা ঘন্টা বাড়তে পারে সেক্ষেত্রে। আচ্ছা, এইটা গেল। এইটা দেওয়ার পর আপনার কী করবেন, এই যে স্টার্ট বাটন চাপ দেবেন, এই স্টার্ট বাটন চাপ দিয়ে দেবেন। এটা আর কোনো কাজ নাই, এটা সমস্ত প্রোগ্রাম শেষ হওয়ার পরে এই ওয়াশিং মেশিন আপনাকে সিগন্যাল দিবে, তখন আপনি এই ডোর খুলতে পারবেন। দেখেন আমি যদি এখন এটাতে বন্ধ করে দিই, এটা কিন্তু আমি এখন দরজাটা টানলে কিন্তু খুলতে পারবো না, কারণ এই যে সিগন্যাল উঠতেছে, দেখেন দরজাটা লক হয়ে আছে, এটা এখন খুলবে না। আমি যদি টানাটানি করলেও খুলবে না। জোরে টান দিলে ভাঙিয়ে যাবে, অনেকেই ভাঙিয়ে ফেলায়, বোঝে না ওয়াশিং মেশিন চালানো। এখন যদি এটা আমি জোরে টান দিই ভাঙিয়ে যাবে।
এইটা যখন খোলা যাবে তখন এই সিগন্যালটা থাকবে না। তো এরপরে যদি কারো যদি কোনো কিছু বোঝার কোনো কিছু দরকার থাকে আপনারা ভিডিও ফোন দিবেন, আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝাই দেব। আর এটা আমরা বিক্রি করব, এটা ডিজিটাল ইনভার্টার, এটা হচ্ছে 7 কেজি। এটার মার্কেট প্রাইস আছে যাইয়া 80 থেকে 90,000 টাকার ভিতরে। যদি আমাদের এখানে আসে এটার দাম হবে মাত্র 35,000 টাকা। সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি।